তে আজকে আমি তোমাদের 12 নম্বর অঙ্ক করে দেখাবো। দেখো 12 নম্বর অঙ্ক ছিল একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। এখানে দেওয়া আছে ক্ষেত্রফল 216 বর্গ মিটার, আছে ঘরের ক্ষেত্রফল 216 বর্গমিটার, আর বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে এখানে ধরে নিব, ধরি প্রস্থ সমান x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য কি হবে 1.5 গুণ, দৈর্ঘ্য সমান 1.5 অর্থাৎ 1.5 গুণ 1.5 x মিটার। তাহলে দেখো এখন আমি দৈর্ঘ্য আর যদি প্রস্থ পাই তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে প্রশ্ন মতে অতএব দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে বা দিব, দৈর্ঘ্য এখানে দেখো 1.5 x গুণন প্রস্থ ছিল x মিটার, তাহলে x সমান ক্ষেত্রফল দেখো 216, বা দেখো তো এখানে ax আর x গুণ দিলে x স্কোয়ার, তাহলে 1.5 x স্কোয়ার সমান 216, বা এই 1.5 x স্কোয়ারের সঙ্গে গুণ আকারে ছিল, এবার গেলে ভাগ হবে, তাহলে x স্কোয়ার সমান 216 ভাগ 1.5, বা x সমান এই 216কে যদি আমি 1.5 দ্বারা ভাগ দিই ক্যালকুলেটরে, তাহলে 144 হয়, আর এই স্কোয়ার ডান পাশে গেলে রুট, বা x সমান 144-এর রুট হলো 12। তাহলে এই আমি x কি পাইলাম, প্রস্থ। অতএব প্রস্থ সমান 12 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান দেখো 1.5 ছিল, তাহলে 1.5 গুণন 12 সমান 18 মিটার। আমাকে উত্তর চাইছিল পরিসীমা। তাহলে এখন লিখতে পারবো, আমরা জানি পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে একক, তাহলে 2 দৈর্ঘ্য কত ছিল 18 যোগ প্রস্থ কত ছিল, এনে দেখো 12 পাইছিলাম, তাহলে 12 এককের জায়গায় এখানে মিটার, এখানে মিটার, তাহলে এখানে মিটার হবে। তাহলে 2 গুণন দেখো 18 আর 12 যোগ করলে 30 মিটার, তাহলে 30 দুগুণে 60 মিটার। তাহলে এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আর অঙ্কটা বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।